ওকে, এখন আই হোপ দেখা যাচ্ছে ইনশাল্লাহ। ওকে ওকে সো আমাদের ইন্টারেস্ট অন ট্যাক্সেবল গভর্নমেন্ট সিকিউরিটিজে এটা আমাদের ইনকাম হিসেবে আসবে। কিভাবে ইনকাম হিসেবে আসবে? এখন হচ্ছে আমাদের মনে রাখতে হবে, যখনই আমরা কোশ্চেনে যে ভ্যালুটা দেওয়া থাকবে ট্যাক্সেবল গভর্নমেন্ট সিকিউরিটিজের জন্য, সেটার 90% আমরা ট্যাক্সেবল ধরবো, বাকি 90% বা 95%। মোস্ট অফ দ্য টাইমস আমরা আসলে 95% ধরি। সো 95% বা 90% ধরবো, আর বাকি 5 বা 10% যা থাকে সেটা ট্যাক্স, আর বাকি টাকা 95% বা 90% সেটা বেসিক্যালি আমাদের ইনকাম, ট্যাক্সেবল ইনকাম। সো 9,500 ইন্টু 100, প্রসেসটা এরকম, 9,500 ইন্টু 100 ভাগ 95 ক্যালকুলেট করে যেটা আসবে সেটা হবে ট্যাক্সেবল গভর্নমেন্ট সিকিউরিটিস। ওটা বেসিক্যালি আর্নিংটা, ট্যাক্সেবল ইনকামটা। সো ট্যাক্সেবল গভর্নমেন্ট সিকিউরিটিসটা হচ্ছে আপনাদের 9,500 ইন্টু 100 ভাগ 95। সো এটা হচ্ছে আমাদের ক্যালকুলেট করে 10,000 টাকা আসে। এটা থেকে আবার আমরা ব্যাঙ্ক চার্জেস বাদ দিব, কিন্তু ব্যাঙ্ক চার্জেস কীভাবে বাদ দিব সেটা আমরা লাস্টে ক্যালকুলেট করা শিখবো। সো আমরা এখানে ডিডাক্ট করে মাইনাস সাইন দিয়ে ব্যাঙ্ক চার্জেস লিখে ফাঁকা রাখবো এই জায়গাটা, পরে এটা ক্যালকুলেশনটা আমরা দেখব। ক্যালকুলেশনটা বেসিক্যালি আমাদের শেষে করলেই ভালো হয়। শেষে করে, মানে এখন তো শিখছি, বাট আমরা এক্সামের সময় শেষে করে লিখলেই হচ্ছে বেটার হবে, কারণ মিডলে করাটা একটু ডিফিকাল্ট। এখন হচ্ছে আমাদের নেক্সট আইটেমটা ইন্টারেস্ট অন 12% ডিবেঞ্চার্স, টাকা 19,000। ডিবেঞ্চার্সও আমাদের আসবে ইনকাম হিসেবে। কিভাবে আসবে? সো বেসিকলি হচ্ছে আমরা এখানেও হচ্ছে ডিবেঞ্চারের ওপর যে ভ্যালুটা কোশ্চেনে দেওয়া থাকবে সেটার আর্নিংটা বা ইনকামটা আমাদের বের করতে হবে। 90% বা 95% হচ্ছে আমরা ইনকাম ধরবো এই 19,000 টাকার। ঠিক আছে, এখানে কত পার্সেন্ট ধরেছে? এখানেও 95%ই ধরেছে। ঠিক আছে, সো আমাদের 19,000 ভ্যালু দেওয়া আছে ইন্টু 100 বাই 95 ক্যালকুলেট করে যেটা আসবে সেটা হচ্ছে ইনকাম অন ডিবেঞ্চার্স, এটা দিতে পারি আমরা। ওকে, সো আমাদের অথবা ইন্টারেস্ট অন ডিবেঞ্চার সেটা আসে হচ্ছে 19,000 ইন্টু 100 ভাগ 95, এটা আসে হচ্ছে আমাদের 20,000 টাকা ক্যালকুলেট করে। এটা থেকে আবার আমাদের ব্যাঙ্ক চার্জেস বাদ দিব। বেসিক্যালি আমরা সেগুলো থেকে ব্যাঙ্ক চার্জেসটা বাদ দিচ্ছি যেগুলো আমাদের ইনকাম হিসেবে আসছে সেগুলো। সো ট্যাক্সেবল গভর্নমেন্ট সিকিউরিটিজ আসলো, তারপর ইন্টারেস্ট অন ডিবেঞ্চার্স আসলো, এগুলো থেকে ব্যাঙ্ক চার্জেস বাদ দিব। কীভাবে হবে সেটা আমরা লাস্টে দেখব। এখন হচ্ছে আমাদের আরেকটা আইটেম আসে, ইনকাম ফ্রম জিরো কুপন বন্ড টাকা এত। এই ভ্যালুটাও প্রথমটার মতোই, এটাও আসবে না। ট্যাক্স এক্সেমশন গভর্নমেন্ট সিকিউরিটিজ যেরকম আসে না, এটাও আসে না। এটা জাস্ট আমরা জিরো কুপন বন্ডটা লিখবো 15,000 টাকা, আবার ডিডাক্ট করে দিব জিরো কুপন বন্ড 15,000 টাকা। সো এই দুটা বেসিক্যালি আসে না ইনকাম হিসেবে। এখন আমরা তো ট্যাক্সেবল গভর্নমেন্ট সিকিউরিটিজ থেকে ব্যাঙ্ক চার্জ বাদ দিচ্ছি, ডিবেঞ্চার থেকেও ব্যাঙ্ক চার্জ বাদ দিচ্ছি। ডিবেঞ্চার থেকে আরেকটা জিনিস বাদ যাবে। কি বাদ যাবে আসেন দেখি। দ্য ব্যাঙ্ক হ্যাজ চার্জ আ কমিশন অফ টাকা 3,000 ফর কালেক্টিং দিস ইন্টারেস্ট। এটা কমিশন, এটা আমাদের ব্যাঙ্ক চার্জ বের করার জন্য কমিশনটা বেসিক্যালি লাগে, এটা এখন আসবে না। সো ফার্দার মোর মিস্টার চৌধুরী হ্যাজ টেকেন অ্যান 8% লোন of 50,000 to purchase the debentures. So 50,000 to purchase মানে 50,000 টাকার উপর 8% লোন নেওয়া হয়েছে। সো 50,000 ইন্টু 8% ক্যালকুলেট করে যেটা আসে সেটা ব্যাঙ্ক লোন, সেটা আমরা বাদ দিব ডিবেঞ্চার থেকে। এই যে দেখেন, ব্যাঙ্ক লোন বাদ দিলাম আমরা ডিবেঞ্চার থেকে, 4,000 টাকা বাদ দিচ্ছি। জিরো কুপন বন্ড দেখেন 15,000 লিখলাম, আবার বাদ দিয়ে দিলাম, এরকম প্রসেসই কিন্তু। এখন আমরা দেখি যে ব্যাঙ্ক চার্জ কীভাবে বের করব। সো ট্যাক্সেবল গভর্নমেন্ট সিকিউরিটিজের জন্য একবার আমরা ব্যাঙ্ক চার্জ বের করব, আবার হচ্ছে আমরা ডিবেঞ্চারের জন্য ব্যাঙ্ক চার্জ বের করব। এখন আমরা দেখি ট্যাক্সেবল গভর্নমেন্ট সিকিউরিটিজের জন্য কিভাবে ব্যাঙ্ক চার্জ বের করব। ওকে, সো একটা জিনিস একটু মাথায় রাখি, যতগুলো পার্টিকুলার্স দেওয়া আছে আমাদের ইন্টারেস্ট অন সিকিউরিটিসে, প্রত্যেকটা পার্টিকুলার্সের ক্যালকুলেটেড ভ্যালিউটা আমাদের লাগবে। মানে আর একটু ক্লিয়ার করি, যেমন ধরেন গভর্নমেন্ট সিকিউরিটিস তো আসেনি, জিরো কুপন বন্ড তো আসেনি, কিন্তু ট্যাক্সেবল গভর্নমেন্ট সিকিউরিটিস এসেছে, আবার ডিবেঞ্চার্সও এসেছে। সো ট্যাক্স এক্সেমশন গভর্নমেন্ট সিকিউরিটিজ এটা আমরা কোশ্চেনে যা দেওয়া আছে অ্যান্সার স্ক্রিপ্টে আমরা সেটাই লিখেছি। আবার জিরো কুপন বন্ডও কোশ্চেনে যা দেওয়া আছে অ্যান্সার স্ক্রিপ্টে সেটাই লিখেছি। এই দুটোই সেটা লিখে আমরা বাদ দিয়ে দিয়েছি।
সো বেসিকলি হচ্ছে আমাদের এই দুটো ভ্যালু কোশ্চেনে যা অ্যান্সার স্ক্রিপ্টেও তা, সো এটা একই জিনিসই আসবে। কিন্তু ইন্টারেস্ট অন ট্যাক্সেবল গভর্নমেন্ট সিকিউরিটিজ এবং ইন্টারেস্ট অন ডিবেঞ্চার্স এই দুটো কোশ্চেনে যেটা দেওয়া আছে সেটা আসবে না, কারণ কোশ্চেনে যেটা দেওয়া আছে অ্যান্সার স্ক্রিপ্টে ক্যালকুলেট করার পরে ভিন্ন ভ্যালু এসেছে 10,000 আর 20,000। সো এটা হচ্ছে আমাদের কোশ্চেনেরটা আসবে। সো আমি এই ক্যালকুলেশনটা কিসের ক্ষেত্রে বলছি, আমি এটা ব্যাঙ্ক চার্জেসের ক্ষেত্রে বলছি। এখন ব্যাঙ্ক চার্জেসটা আমরা কিভাবে বের করব মনোযোগ দিয়ে দেখি। ব্যাঙ্ক চার্জেস আমাদের লাগবে হচ্ছে ট্যাক্সেবল গভর্নমেন্ট সিকিউরিটিজের জন্য লাগবে, আবার ডিবেঞ্চারের জন্য লাগবে। ফার্স্টে আমরা ট্যাক্সেবল গভর্নমেন্ট সিকিউরিটিজের জন্য বের করি। সো ফার্স্টে ট্যাক্সেবল গভর্নমেন্ট সিকিউরিটিজের জন্য আমাদের এখানে দ্য ব্যাঙ্ক হ্যাজ চার্জড কমিশন অফ টাকা 3,000, এই ভ্যালুটা লাগবে কমিশনের টাকাটা ন্যাচারালি 3,000 ইন্টু আমরা যেহেতু ট্যাক্সেবল গভর্নমেন্ট সিকিউরিটিজের হচ্ছে ব্যাঙ্ক চার্জ বের করছি, সো ট্যাক্সেবল গভর্নমেন্ট সিকিউরিটিজের অ্যান্সার স্ক্রিপ্টে যে ভ্যালুটা আমরা ক্যালকুলেট করেছি সেটা লাগবে, সেটা হচ্ছে 10,000। সো কমিশন 3,000 ইন্টু 10,000 বাই এতক্ষণ যেটা এক্সপ্লেন করলাম বাই সেটা আসবে। সো বাই কি আসবে, ইন্টারেস্ট অন ট্যাক্স এক্সামশন গভর্নমেন্ট সিকিউরিটিজ, এটা কোশ্চেন আর অ্যান্সার স্ক্রিপ্টে একই ভ্যালু, সো আমরা 10,000 নিয়ে নিব, প্লাস ইন্টারেস্ট অন ট্যাক্সেবল গভর্নমেন্ট সিকিউরিটিজ, এটা অ্যান্সার স্ক্রিপ্টে হচ্ছে 10,000 টাকা, সো এটা আমরা 10,000 নিব। আবার দেখেন ডিবেঞ্চার হচ্ছে অ্যান্সার স্ক্রিপ্টে 10,000 টাকা, সরি 20,000 টাকা, এটা আমরা 20,000 নিব। এটা কোশ্চেনে ছিল 19,000 টাকা, বাট অ্যান্সার স্ক্রিপ্টে 20,000 টাকা, সো এটা আমরা 20,000 নিব। এটা 10,000 নিয়েছি, এটা 10,000 নিয়েছি, এটা 20,000 নিয়েছি। আর জিরো কুপন বন্ড এটা কোশ্চেন অ্যান্সার স্ক্রিপ্ট দুটোতেই 15,000 টাকা, সো এটা আমরা 15,000 নিব। সো এখন এই চারটা ক্যালকুলেট করব। সো 10,000 প্লাস 10,000 প্লাস 20,000 প্লাস 15,000, তারপরে টোটালটা হবে হচ্ছে 55,000, সেটা নিচে থাকবে। দেখেন ট্যাক্সেবল গভর্নমেন্ট সিকিউরিটিজের ব্যাঙ্ক চার্জ বের করছি আমরা 3,000 ইন্টু 10,000, এই যে ট্যাক্সেবল গভর্নমেন্ট সিকিউরিটিজের টোটাল ভ্যালু ছিল 10,000 বাই 55,000, কীভাবে বের হলো ওটা তো বলেই দিলাম, এটা 545.45 আসছে। সো 545.45 হচ্ছে আমরা ট্যাক্সেবল গভর্নমেন্ট সিকিউরিটিজের ব্যাঙ্ক চার্জ হিসেবে বাদ দিয়ে দিব। এবার ইন্টারেস্ট অন ডিবেঞ্চার একদম সেম 3,000 কমিশন হিসেবে উপরে আসবে আর নিচে 55,000, এই দুটার কোনো ভিন্নতা থাকবে না, একই থাকবে, জাস্ট মাল্টিপ্লাইড হবে হচ্ছে 20,000 দিয়ে। কেন, কারণ ডিবেঞ্চার আমরা অ্যান্সার স্ক্রিপ্টে ক্যালকুলেট করেছি হচ্ছে এই যে 19,000 ইন্টু 100/95, তারপর আমাদের 20,000 আসে, এই জন্য ইন্টু 20,000, সো ক্যালকুলেট করে 1,090 আসে, এটা আমরা হচ্ছে ব্যাঙ্ক চার্জেস হিসেবে বাদ দিয়ে দিব। সো ডিবেঞ্চার থেকে বেসিক্যালি আমাদের ব্যাঙ্ক চার্জেস বাদ যাবে, ট্যাক্সেবল গভর্নমেন্ট সিকিউরিটিজ থেকে আমাদের শুধু ব্যাঙ্ক চার্জেস বাদ যাবে, আর ডিবেঞ্চার্স থেকে আমাদের ব্যাঙ্ক চার্জেস বাদ যাবে। ব্যাঙ্ক চার্জেস তো বাদ যাবেই, পাশাপাশি ব্যাঙ্ক লোনও বাদ যাবে। সো এই দুটো থেকে ট্যাক্সেবল গভর্নমেন্ট সিকিউরিটিজ আর ডিবেঞ্চার ইন্টারেস্ট অন ডিবেঞ্চার্স থেকে আমাদের ব্যাঙ্ক চার্জেস বাদ যাবে ফর শিওর। আর ডিবেঞ্চার্স থেকে একটা এক্সট্রা জিনিস বাদ যাবে যদি কোশ্চেনে ব্যাঙ্ক লোনের বিষয় থাকে তাহলে। সো ডিবেঞ্চার থেকে আমরা এই দুটো জিনিস বাদ দিয়ে দিলাম। এখন আমরা যা যা বাদ দিচ্ছি ক্যালকুলেট করলেই শেষ। এই যে দেখেন 10,000 10,000, এটা কিন্তু আসলো না, ট্যাক্স এক্সামশন আমরা দেখিয়ে দিলাম গভর্নমেন্ট সিকিউরিটি, সো এটা জিরো, এটা তো আমরা ফার্স্টেই বলেছি এটা আসবে না। এরপর আমাদের ট্যাক্সেবল গভর্নমেন্ট সিকিউরিটিজ ক্যালকুলেট করে আসে 10,000 টাকা, সেটা থেকে ব্যাঙ্ক চার্জেস আমরা বাদ দিলে 545.45 বাদ দিলে থাকে হচ্ছে 9,454.545। এরপর ইন্টারেস্ট অন ডিবেঞ্চার্স হচ্ছে 20,000 টাকা ক্যালকুলেট করে এটা আসে, এটা থেকে আবার আমরা ব্যাঙ্ক চার্জেস বাদ দিব 1,091, আবার আমরা ব্যাঙ্ক লোন বাদ দিব 4,000, সো 20,000 থেকে দুটো বাদ দিলে থাকে 14,909 টাকা। এরপর জিরো কুপন বন্ড 15,000 টাকা, এটা থেকে আমরা ট্যাক্স এক্সামশন বাদ দিয়ে দিয়েছি 15,000 টাকা, একই অ্যামাউন্ট, কারণ আমরা জানি জিরো কুপন বন্ড আসে না, তাই না, এই জন্য আমরা টোটাল ভ্যালুটাই ট্যাক্স এক্সামশন করে বাদ দিয়ে দিব, যেটা আসে না সেটা আমরা ট্যাক্স এক্সামশন করে টোটাল ভ্যালুটাই বাদ দিয়ে দিব, তাহলে জিরো থাকে। সো ফাইনাল ভ্যালু আমাদের 9,454.545 আর হচ্ছে 14,909, এই দুটো যোগ করে আমাদের আসে 24,363 প্রবাবলি 55। সো এটা হচ্ছে আমাদের ইনকাম ফ্রম ইন্টারেস্ট অন সিকিউরিটিস, আর এই দুটো তো নোট দেখিয়েছি। সো আমাদের টোটাল ভ্যালু বেসিক্যালি এটা 24,363.55।